আমাদের এদিকে তো প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। তো তোমাদের কাদের কাদের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। কারণ এত বৃষ্টির মধ্যে আমার আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না জানো? না একটু বাইরে ঘুরতে যেতে পারছি, না একটু কিছু খাবার জন্য যেতে পারছি। মনটা ঘরে একা বসে বসে মানে একদম অস্থির হয়ে গেছি। তাই আমি ভেবে নিলাম যে ধর বাইরে যখন যেতে পারছি না, ঘরে একটু রিলস বানাই। তার জন্য একটু রিলস বানার জন্য রেডি হচ্ছি। আমার এই রিলসগুলো দেখে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি কমেন্ট বক্সে কিছু না জানাও তো আমারও ভিডিও বানাতে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানো? যেহেতু আমি যাদের জন্য ভিডিও করছি তারা যদি কমেন্ট না করে তাহলে কি ভালো লাগে তোমরা বলো? আমি পরশু দিনকে একটা ভিডিও দিয়েছিলাম মানে উল্টো করে শাড়ি পরে। যেহেতু আমি এই শাড়িটা কখনো এরকম শাড়ি কখনোই পরি নাই, তো এই শাড়ি পরাটা পছন্দ সবাই করেছে যে এভাবে শাড়ি পরবে তোমাকে দেখতে ভালো লাগছে। তো আমি আদৌ জানি না আমাকে দেখতে ভালো লাগছে কি না। তো যাই হোক, তোমাদের ভালো লেগেছে মানেই আমার ভালো লেগেছে। তো চলো আমি এখন পরবো শাড়ি। কারণ নাইটিটা পরে আগে আমি সব কিছু মানে নাইটি কী বলবো মানে আটকে যাচ্ছে কথা আমার। আগে আমি ড্রেসগুলো করে নিয়েছি, তারপরে চুলটাকে একটু ফাঁদা টান্দা ছাড়িয়ে নিলাম, বুঝেছো? এবার চুলের ফাঁদা না ছাড়ালে মানে শাড়ি যখন পরে চুলটা আঁচড়াবো না, শাড়ির ওপরে সব চুলগুলো পড়ে যাবে। তার জন্য আগে চুলের ফাঁদাটা ছাড়িয়ে নিলাম, বুঝেছো? তো জানি না নাইটি পরেও অনেকে বলে যে নাইটি পরেও বোধ তোমাকে বেশ ভালো লাগছে। তো চলো সাইডে পরে আসি। এই হচ্ছে আমার শাড়ি পরার লুক। আজকে এরকম শাড়ি পরেই আমি ভিডিও বানাবো। তো তোমরা অবশ্যই বলবে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। ওকে। আর এই ব্লাউজটা এই শাড়িটা আমি আরেকবার পরেছিলাম আগে, তোমরা ভিডিও তো দেখেছো। একটা দিদিভাই কমেন্ট করেছে দিদি শাড়িটা কত দাম নিয়েছে, ব্লাউজটা কোথা থেকে কাটিয়েছো? ব্লাউজটা কাটিয়েছি আমাদের এখান থেকে একটা দিদির কাছ থেকে। তো আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজটা কাটানো। তোমাদের কেমন লেগেছে বন্ধু তোমরাও বলবা। একটা দিদিভাইকে কিন্তু খুব পছন্দ হয়েছে, তাই আমাকে এই মেসেজটা করেছিল। আর আমি কমেন্টে রিপ্লাই তখন করতে পারি নাই, তার কারণ তখন থেকে আমি কোনো ভিডিওই দিইনি। তো আজকে একটা যখন ভিডিও দিলাম তার জন্য তোমার কমেন্টটা আমি এখানে মানে রিপ্লাই করে দিলাম। তো দিদিভাই আশা করি তুমি খুশি হবে। আর তুমি বলেছো তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তার জন্যই আমি এটা আশা করি যে তুমি এই ভিডিওটাও দেখবে। আর ঠিক আমার তোমার এই কমেন্টের রিপ্লাইটা এই ভিডিওতেই পেয়ে যাবে, ঠিক আছে? আমি একবার ভাবছি আঁচলটা কি মানে কোমরে বিছের নিচে নেবো না উপরে নেবো, তো বুঝতে পারছিলাম না। তার জন্য একবার ঢুকাচ্ছি আর একবার বার করছি। তো যাই হোক চলো আমি ভিডিও বানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।